এই দাজ্জালের আবির্ভাব, এই দাজ্জালের উত্থান ঘটবেও ইরান থেকে, এবং এদেরকে যারা সাপোর্ট দিবে তার মধ্যে থাকবে 70,000 ইহুদি। হয়তো বা এই আলোচনা নেচে গেলে কেউ ট্যাগ লাগাবে যে ইহুদির দালাল। তো ইরানই তো ইহুদির দালাল। আজকে কোনো কারণে দ্বন্দ্ব লেগে গেছে, কিন্তু দাজ্জালকে তো ইহুদিরা সাপোর্ট দিবে, তাহলে আমরা ইহুদির দালাল হই কি করে? কার জন্য মায়া কান্না কাঁদছে মুসলিমরা? মনে রাখবেন, শিয়াদের এমন অজানা ইতিহাস আছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। শিয়াদের জন্ম কিন্তু ইহুদির থেকে, আব্দুল্লাহ বিন সাবা, ইহুদিদের একটা স্রোত ধারা থেকেই কিন্তু শিয়াদের জন্ম। মূল জন্ম কিন্তু ইহুদিদের কাছ থেকে শিয়াদের জন্ম। প্রসঙ্গত আজ কোন একটা দ্বন্দ্বের কারণে শিয়ার ইহুদিরা দ্বন্দ্ব লেগেছে, যুদ্ধ লেগেছে, হতেই পারে। আপন দুই ভাইও তো দ্বন্দ্বে লিপ্ত হয়, যুদ্ধ করে। ক্ষমতার দ্বন্দ্ব যদি দেখেন, তাহলে মূল সভ্যতা, পৃথিবীর ইতিহাসে মুসলিমদের সভ্যতা সর্বপ্রথম বিশ্বব্যাপী প্রচার এবং প্রসার যে হয়ে ঘটেছিল, মূল সভ্যতা স্পেনীয় সভ্যতা। স্পেনীয় সভ্যতার শেষ পতন যে ঘটেছিল, সেই দ্বন্দ্ব ছিল বাবা এবং ছেলের মধ্যে। ছেলে প্রাদেশিক গভর্নর, আর বাবা হলো গোটা স্পেন সাম্রাজ্যের প্রেসিডেন্ট। ছেলে তৎকালীন ইহুদি খ্রিস্টান, ছেলেকে উস্কিয়ে দিল, তোমার বৃদ্ধ বাবার সাথে কিসের তুমি কম্প্রোমাইজ করে রাষ্ট্র চালাবে? মুরব্বী হয়ে গেছেন, মেরে ফেলে দাও তাকে। গোটা স্পেনের তুমি হবা শাসক, প্রাদেশিক গভর্নর কেন থাকবে? বাস, ইহুদি খ্রিস্টানদের একটু গিলে নিল, লোভ সামলাতে পারলো না, ছেলেই বাবার বিরুদ্ধে যুদ্ধ করলো। স্পেনের সভ্যতার ইতিহাস খুঁজেন, আপনি স্পষ্ট পাবেন। প্রায় 500 বছর স্পেনের সভ্যতা চলমান ছিল। তো সেই সভ্যতার পতন যে ঘটেছে বাবা এবং ছেলের যুদ্ধে। তো প্রসঙ্গত রাজনৈতিক দ্বন্দ্বে বা ক্ষমতা কেন্দ্রিক দামাডলে তো বাপ ছেলেও যুদ্ধ করেছে পৃথিবীর ইতিহাসে, এর বহু ইতিহাস আছে, হতেই পারে। এখন প্রসঙ্গত ইহুদি আর ইসরায়েল, ইহুদি আর ইরান শিয়াদের মধ্যে যুদ্ধ লেগেছে, এটা তো অস্বাভাবিক কিছু নয়। তো যে কথা বলছিলাম, যে দেখুন, ইহুদিদেরই একটা স্রোত ধারা হচ্ছে শিয়া। ওদের জন্ম হয়েছে শিয়াদের থেকে। দ্বিতীয়ত দেখুন, সবচেয়ে মুসলিমদের জন্য একেবারে সূচনা, পৃথিবীর সূচনা থেকে শেষ দিন পর্যন্ত মুসলিমদের জন্য যত ফিতনা আছে, সবচেয়ে ভয়ঙ্কর ফিতনার নাম হচ্ছে দাজ্জালের ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন সালাত নেই যে সালাতে তিনি দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাননি। এমন কোন সালাত নেই, এমন কোন নামাজ নেই যে সালাতে দাজ্জালের ফিতনা থেকে তিনি আশ্রয় চাননি। প্রত্যেক সালাতে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চেয়েছেন আল্লাহর কাছে। এই দাজ্জাল বের হবে কোত্থেকে? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির মধ্যে একটি হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই বলেছেন, দাজ্জাল বের হবে খোরাসান থেকে, শাম, যেটার বর্তমান নাম হচ্ছে ইরান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে দাজ্জাল বের হবে কোন এরিয়া থেকে, যেটা পৃথিবীর গ্রহণযোগ্য সকল আলেম একমত, সেই দাজ্জাল বের হবে ইরান থেকে, খোরাসান, আসবাহান বলা হয়েছে, যেটা এখন ইরানের মধ্যে। যে আলোচনাগুলো একাধিক হাদিস গ্রন্থের বিশ্লেষণে, তাফসীর গ্রন্থের বিশ্লেষণে একাধিক জায়গায় যে আলোচনা পাওয়া যাবে যে দাজ্জাল বের হবে ইরান থেকে। সম্মানিত উপস্থিতি, যে আসবাহান বলা হয়েছে হাদিসে, খোরাসান, আসবাহান, যেগুলো ইরানের এক একটা অঞ্চল, তেহরান থেকে 340 কিলোমিটার দূরে অবস্থিত আসবাহান, এই জায়গা থেকে দাজ্জাল বের হবে এবং দাজ্জালের সহযোগী সাথী হবে 70,000 ইহুদি। 70,000 ইহুদি হবে দাজ্জালের সাথী বা সঙ্গী।
যে আলোচনা পাওয়া যাবে মুসনাদ আহমদের মধ্যে এবং হাদিস সহিহ। সম্মানিত উপস্থিতি, তাহলে চিন্তা করেন কার জন্য মায়া কান্না কাঁদছে মুসলিমরা। এই দাজ্জালের আবির্ভাব, এই দাজ্জালের উত্থান ঘটবেও ইরান থেকে, এবং এদেরকে যারা সাপোর্ট দিবে তার মধ্যে থাকবে 70,000 ইহুদি। আজকে দুর্ভাগ্য, হয়তো বা এই আলোচনা নেচে গেলে কেউ ট্যাগ লাগাবে যে ইহুদির দালাল। তো ইরানই তো ইহুদির দালাল। আজকে কোনো কারণে দ্বন্দ্ব লেগে গেছে, কিন্তু দাজ্জালকে তো ইহুদিরা সাপোর্ট দিবে, তাহলে আমরা ইহুদির দালাল হই কি করে? ইতিহাস তো একটু বোঝার দরকার। আরো যদি পিছনে যান তাহলে 930 খ্রিস্টাব্দ, 930 খ্রিস্টাব্দে শিয়াদের একজন প্রেসিডেন্ট নেতা আবু তাহের, সে চিন্তা করছিল যে কাবা তাদের দখলে নিবে। সারা বিশ্বের মুসলিমরা কাবায় কেন হজ করবে? কাবা ছাড়াও তো হজ হতে পারে, তাহলে কাবাকে দখলে নিতে হবে। এই কাবা দখলে নেওয়ার পায়তারা করে তারা মক্কার দিকে অভিযান, ছদ্মবেশে অভিযান চালিয়েছিল। তৎকালীন সময়ে কাবার দায়িত্ব পালন করছিল আব্বাসীয় খলিফাগণ। তারা বুঝতে পেরেছিলেন যে শিয়াদের নেতা আবু তাহেরের নেতৃত্বে প্রশিক্ষিত যোদ্ধারা আসছে ছদ্মবেশে কাবা দখলের জন্য। এটা বুঝতে পেরে তারা পথ রোধ করেছিল, আটকিয়ে দিয়েছিল যে না, মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না। শেষ পর্যন্ত একটা সন্ধি চুক্তি হয় আব্বাসীয় খলিফার সাথে। এটা 930 খ্রিস্টাব্দের ঘটনা। পথ রোধ করে দেওয়া হয়, শেষে একটা চুক্তি আসে যে ঠিক আছে, আমরা কাবা দখল করবো না, কিছুই না, আমাদেরকে হজ করার সুযোগ দেওয়া হোক, উমরা করার, হজ করার সুযোগ দেওয়া হোক। এটা হজ্জের মৌসুমের কথা। তো ঠিক আছে, যে কোনো মুসলিমকেই তো হজ করার সুযোগ দিতে হবে যদি কেউ চায়। সে অনুযায়ী আব্বাসীয় খলিফা এই সুযোগটা তাকে দিয়েছিলেন। তো এরা কাবায় ঢুকে যুদ্ধে জড়িয়ে গিয়ে হজ্জের মৌসুমে 930 খ্রিস্টাব্দে 30,000 হাজিকে হত্যা করেছিল এবং কাবার মাতাফে তফ করা অবস্থায় হাজিদেরকে হত্যা করেছিল। সে সময় জমজম কূপ খোলা ছিল। এখন যেইভাবে একদম ঢেকে দিয়ে মেশিনের মাধ্যমে অনেক দূরে, কাবা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে পানি তোলা হচ্ছে। এখনকার যারা হাজি তারা কোনো কুলুই খুঁজে পাবে না যে জমজম কূপটা কোথায়, কিন্তু তখন এটা খোলা ছিল। তখন এটা খোলা ছিল, সরাসরি খোলা ছিল। আমি আমার দাদার মুখে গল্প শুনেছি। যখন আমি ক্লাস 7-8-এ পড়ি তখন দাদা মারা গেছেন। তো আমার দাদার মুখে আমি নিজেই গল্প শুনেছি। আমার দাদা বালতিতে করে জমজম কূপ থেকে পানি তুলেছেন। এই গল্প আমি আমার দাদার মুখে শোনাম যে সরাসরি বালতিতে করে জমজম কূপে পানি তুলেছেন। কিন্তু আমরা গিয়ে তার কোনো কুল কিনারা খুঁজে পাই না। জমজম কূপটা কোথায় এইটা খুঁজতে হলে যেই মিউজিয়াম আছে সেখানে কিছু দিক নির্দেশনা আছে, ম্যাপ দেওয়া আছে। ম্যাপ দিয়েছে, খুঁজলে একটু আইডিয়া পাওয়া যেতে পারে যে এই এরিয়াটায় থাকতে পারে। তাছাড়া এখনকার হাজিরা খুঁজে পাবেন। সবারই উপস্থিতি, তখন জমজম কূপ খোলা ছিল। তো তারা লাশগুলো ফেলেছিল জমজম কূপের ভিতরে, যেন এর পানি কেউ পান করতে না পারে। শত শত লাশ জমজম কূপের ভিতরে ফেলে অপবিত্র করার চেষ্টা করেছিল। 930 খ্রিস্টাব্দের ইতিহাস আপনি বুঝলেই পাবেন। 30,000-এর অধিক হাজি হত্যা করে জমজম কূপে লাশ ফেলে জমজম কূপকে অপবিত্র করার চেষ্টা করে তারা হাজরে আসওয়াদ, কালো পাথর, যে পাথর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কালো পাথরে যদি কেউ চুমু দেয় তাহলে তার পাপগুলো চুষে নেয় কালো পাথর। মানে এতটাই ফজিলতপূর্ণ হাজরে আসওয়াদ যে চুমু দিলে পাপ চুষে নেয়। এই কালো পাথর যখন পৃথিবীতে, এটা জান্নাতের একটা পাথর, যখন পৃথিবীতে আসে তখন ধবধবে সাদা ছিল,
দুধের চেয়েও সাদা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে কালো হয়ে গেল কেন? তো এটা চুমু দেয়, মানুষের পাপটা শোষণ করে, চুষে নেয়, এই জন্য এটা আস্তে আস্তে কালো হয়ে গেছে। এটা হাদিসের আলোচনা, সহিহ বুখারী মুসলিম সহ একাধিক গ্রন্থে আছে। তো এই কালো পাথর হাদির আসওয়াদকে 930 খ্রিস্টাব্দে এই শিয়ারা চুরি করে নিয়ে যায়, 30,000 হাদি হত্যা করে। এই কালো পাথর উদ্ধার করতে সময় লেগেছে 22 থেকে 23 বছর। 930 থেকে নিয়ে 952 খ্রিস্টাব্দ পর্যন্ত কালো পাথর ছিল না, হাজরে আসওয়াদ ছিল না কাবায়। 23 বছর পরে আব্বাসীয় খলিফারা অনেক দেনদরপর করে অনেক টাকা, বহু টাকার বিনিময়ে কালো পাথর উদ্ধার করে। 952 খ্রিস্টাব্দে আবার এই কালো পাথর তারা স্থাপন করে কাবার ওই কোনায়। তাহলে আপনি কাকে আপনি মুসলিমরা কোন শিয়াদেরকে নিজেদের ভাই মনে করে, কাদের বিজয় কামনা করে? আজও তারা মনে করে যে কোরআন এবং হাদিসের যারা অনুসারী আহলে সুন্নাত ওয়াল জামাত এরা মুসলিম নয়। আজও তারা হারাম, দুই হারাম, কাবা, মক্কা, মদিনা এই কেন্দ্রিক মুসলিমদেরকে আজও তারা বিশ্বাস করে না, এদেরকে হত্যাযোগ্য অপরাধ মনে করে। না হলে দেখেন দ্বন্দ্ব লাগছে ইরান আর ইসরায়েল, কিন্তু বোম পড়ছে গিয়ে কোথায়? ইসরায়েলেও পড়ছে, তার চেয়ে বেশি পড়ছে মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোতে। মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোর ভিতরে বোম পড়ছে। এর পিছনে অনেক রাজনৈতিক কারণ রয়েছে, অনেক বিষয় রয়েছে। সময় পার হয়ে গেছে, আমি আর এদিকে বেশি যেতে চাচ্ছি না। তবে এতটুকুই বলছি, যারা এই রকম চিন্তা লালন করে তাদেরকে মুসলিম বিশ্বাস করা যায় না। সারা পৃথিবীর হকপন্থী আলেমদের বিশ্লেষণে রাফেজি শিয়ারা মুসলিম নয়। এদেরকে মুসলিম যদি কেউ মনে করে অন্তর থেকে, তাহলে তার ঈমান ভেঙে নেবে। তাদের জন্য কোনো কল্যাণকর কামনা করা যাবে না। হ্যাঁ, আমরাও মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ইহুদিরা, এটা স্বীকার করি। তবে এটাও স্বীকার করি যে মুসলিমদের জন্য ভয়ঙ্কর হচ্ছে শিয়ারা। ইহুদিরা সবচেয়ে ভয়ঙ্কর, পাশাপাশি শিয়ারা। এখন মুসলিমদের দুই শত্রুর মধ্যে দ্বন্দ্ব লেগেছে। আল্লাহ দুটোই ধ্বংস করে দিন, আর না হলে যেটা কল্যাণকর তাদেরকে টিকে আর একজনকে ধ্বংস করে দিন। অপেক্ষাকৃত যেটা ভালো সেটা। এই ক্ষেত্রে চাইবো ইহুদিরাই আগে, ইসরায়েলে আগে ধ্বংস, কিন্তু কল্যাণ কামনা আমরা শিয়াদের জন্য করতে পারি। সবার উপস্থিতি আসুন, কারণ এগুলো ইমানের বিষয়, ইমান থাকা ভেঙে যাওয়ার বিষয়। হাজারে একজন মানুষ জান্নাতে যাবে, তাহলে ইমান নিয়ে আপনি আমি যদি মৃত্যু বরণ করতে না পারি, তাহলে আপনার আমার অবস্থা কি হবে? ইমানদার ব্যতীত কেউ জান্নাতে যাবে না, এটা স্পষ্ট ঘোষণা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তা আসুন আমরা আকীদা বিশ্বাসগুলোর বিষয়ে একটু খেয়াল রাখি, যেন আকীদা ভেঙে না যায়, যেন আকীদা ঠিক থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুন, মেনে নেওয়ার মেজাজ দিন, ঈমান নিয়ে টিকে থাকার, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি ব্যক্তিদের তালিকা অন্তর্ভুক্ত করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানা অজানা পাপগুলো ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর হকপন্থী মুসলিমদেরকে হেফাজত করুন। যারা হকপন্থী নয় তাদের নসিবে যদি আল্লাহ হেদায়েত থাকে তো আল্লাহ হেদায়েত দিন, যদি আল্লাহ হেদায়েত থাকে হেদায়েত দিন। হকপন্থী মুসলিমদেরকে সকল ধরনের ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করুন, রক্ষা করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ।